এরপর প্রশ্ন হলো, অনেকেই গরু ছাগল মুরগি আল্লাহর নামে মানত করে ছেড়ে দেয়, এগুলো ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য কিনা? কোন গরু ছাগল মুরগি আল্লাহর নামে মানত করে আপনি ছেড়ে দিলেন, যেটা আমি খাইলাম না, এটা জাহিলি যুগের মানুষের কাজ, মূর্খতার যুগের মানুষের কাজ। তখনকার যুগে মানুষ বিভিন্ন পশু এরকম ছেড়ে দিতে, বলতো যে এটা আল্লাহর নামে ছেড়ে দিস, ওইটার কোনো মা বাপ নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহর নামে আপনি যদি দিতে চান একজন গরিবকে দিয়ে দিবেন, ভাই এটা তোমাকে দিয়ে দিলাম আল্লাহর নাম, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দিলাম, আমি সওয়াব আল্লাহর কাছ থেকে চাই। আল্লাহর বান্দাকে দিলে আল্লাহ খুশি হয়ে সওয়াব দেন, সেজন্য একজন মানুষকে মালিক বানিয়ে দিবেন, একটা মাদ্রাসা গরিব বাচ্চাদেরকে দিয়ে দিবেন। কিন্তু আপনি ছেড়ে দিবেন আল্লাহর হস্তে, আল্লাহর নামে কোনো মানুষকে না দিয়া, ওইটা ঘুরবে রাস্তা রাস্তা, এটা জায়েজ নেই। আমাদের পার্শ্ববর্তী দেশে দেখা যায় যে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তারা ওই যে গরুগুলাকে এরকম ছেড়ে দিয়ে রাখে, হ্যাঁ, এগুলার কোনো মালিক থাকে না, মা বাপ থাকে না। তো এরকমটি একজন মুসলমান করবে না। মুসলমান তিনি এমন কোনো কাজ করবেন না যে না অর্থহীন, যেটা অহেতুক, কোনো যুক্তি নেই। আপনাকে আল্লাহ তাআলা পশু দিয়েছেন, এর দ্বারা আপনি নিজে উপকার ভোগ করবেন, আর না হলে অন্য কাউকে দিবেন, সে উপকার ভোগ করবে, আপনি সওয়াব পাবেন। আপনি ছেড়ে দিলে রাস্তা রাস্তায় ঘুরলো, উপকার আপনিও পেলেন না, মানুষও পেল না। এই অহেতুক কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না, এবং এটা জায়েজ কাজ না, এটা ভুল কাজ। অনেকে মনে করেন এটা সওয়াবের কাজ, এটা অনর্থক কাজ। কোন পশু পাখি আল্লাহর নামে এরকম ছেড়ে দেওয়া কি নাই, জায়েজ নাই। এই শিক্ষা আমাদেরকে দেয়নি, এটা জাহিলি যুগের আরবের মুশরিকরা করতো এই কাজ, এটা মুসলমানের কাজ না। এরপর প্রশ্ন হলো, আজানের আগে দরুদ পড়া যাবে কিনা, অথচ হাদিসে আজানের পরে দরুদ পড়ার কথা বলা হয়েছে। হাদিসে যেখানে আজানের পরে দরুদের কথা বলা আছে, আমরা যখন আজানের জবাব দিব আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, এই দোয়া পড়ার সময় দুরূদও পড়তে হবে সাথে, এটাই সুন্নাহ। তো অনেক এলাকাতে দেখা যায় আজানের আগে দুরূদ পড়া হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহু আকবার, আজান শুরু হয়। শুনছেন আপনারা? চট্টগ্রামের দিকে একটু বেশি, অনেক এলাকাতে এগুলো আছে, চাঁদপুর বিভিন্ন এলাকাতে আছে। তো দুরূদ হাদিসে যেহেতু আজানের পরে বলতে বলা হয়েছে, সেটা যদি আপনি আগে বলেন তাহলে হাদিসের খেলাফ হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে যেই জায়গায় যেই সময় করতে বলেছেন, ওটাকে ওই সময় করতে হবে। আপনি যদি মন মতো এটাকে উল্টায় নেন তাহলে সেটা বেদাত হতে পারে। কথা কি বুঝতে পারছি? কোন হাদিসে আজানের আগে দুরূদ পড়ার কথা বলার কথা আমার জানা নেই। দুরূদ পড়তে হবে কখন? আজানের পরে। বিধায় যে সমস্ত এলাকাতে ভাইরা দুরূদ পড়েন আজানের আগে, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে করেন, ভালোবাসায় করেন, এবং তারা হয়তো মনে করেন এতে